মেগাস্টার শাকিব খানের প্রিন্স, আফরান নিশো অভিনীত দম, মুশারফ করিম অভিনীত বনলতা এক্সপ্রেস, সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস ও বুবলি অভিনীত প্রেসার কুকার। এই 5টি সিনেমা ঈদ উল ফিতরের 10ম দিন এসেও বক্স অফিসে খুবই দুর্দান্ত ব্যবসা করছে। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া এই 5টি সিনেমার মধ্যে 10 দিন শেষে কোন সিনেমা বক্স অফিস থেকে কত টাকা আয় করলো। ঈদের 5ম ব্যবসা সফল সিনেমা বুবলি অভিনীত প্রেসার কুকার। এই সিনেমাটি ঈদের 10ম দিন এসে বক্স অফিস থেকে গ্রস আয় করেছে প্রায় 7 লক্ষ টাকা। রায়হান রাফি পরিচালিত প্রেসার কুকার, এই সিনেমাটি 10 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে প্রায় 97 লক্ষ টাকা। বুবলি অভিনীত প্রেসার কুকার, এই সিনেমাটি 10 দিনে বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে প্রায় 33 লক্ষ টাকা। প্রেসার কুকার সিনেমাটির বাজেট যেহেতু 80 লক্ষ টাকা, প্রেসার কুকার সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে গ্রস আয় করতে হবে প্রায় 5 থেকে 6 কোটি টাকা। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 4 নম্বর অবস্থানে রয়েছে সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস সিনেমাটি। রাক্ষস সিনেমাটি ঈদের 10ম দিন বক্স অফিস থেকে গ্রস আয় করেছে প্রায় 12 লক্ষ টাকা। মেহেদী হাসান হৃদয় পরিচালিত রাক্ষস সিনেমাটি 10 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে প্রায় 1,89 লক্ষ টাকা। রাক্ষস সিনেমাটি 10 দিনে বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে প্রায় 63 লক্ষ টাকা। রাক্ষস সিনেমাটির বাজেট যেহেতু 3 কোটি টাকা, রাক্ষস সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে গ্রস আয় করতে হবে 15 থেকে 18 কোটি টাকা এবং নেট আয় করতে হবে প্রায় 4 কোটি টাকা। ঈদ উল ফিতরের সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 3 নম্বর স্থানে রয়েছে মুশারফ করিম অভিনীত বনলতা এক্সপ্রেস সিনেমাটি। এই সিনেমাটি মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্সগুলোতে খুবই দুর্দান্ত ব্যবসা করছে। মুশারফ করিম, চঞ্চল চৌধুরী ও রাজ অভিনীত বনলতা এক্সপ্রেস, এই সিনেমাটি ঈদের 10ম দিন এসে বক্স অফিস থেকে গ্রস আয় করেছে প্রায় 22 লক্ষ টাকা। বনলতা এক্সপ্রেস সিনেমাটি 10 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে প্রায় 2,72 লক্ষ টাকা। 10 দিনে টোটাল নেট আয় করেছে বনলতা এক্সপ্রেস সিনেমাটি প্রায় 90 লক্ষ টাকা। বনলতা এক্সপ্রেস, এই সিনেমাটির বাজেট যেহেতু 1.5 কোটি টাকা, বনলতা এক্সপ্রেস সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে গ্রস আয় করতে হবে 7 থেকে 8 কোটি টাকা। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 2 নম্বর স্থানে রয়েছে আফরান নিশো অভিনীত দম সিনেমাটি। আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী অভিনীত দম, এই সিনেমাটি ঈদের 10ম দিন বক্স অফিস থেকে গ্রস আয় করেছে প্রায় 18 লক্ষ টাকা। আফরান নিশো অভিনীত দম সিনেমাটি 10 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে প্রায় 3,24 লক্ষ টাকা। আফরান নিশো, পূজা চেরি অভিনীত দম সিনেমাটি 10 দিনে বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে প্রায় 1,08 লক্ষ টাকা। আফরান নিশো অভিনীত দম সিনেমাটির বাজেট যেহেতু 2 কোটি টাকা, দম সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে গ্রস আয় করতে হবে প্রায় 10 থেকে 12 কোটি টাকা। আফরান নিশো অভিনীত দম সিনেমাটি যদি সিঙ্গেল সিনেমা হলগুলোতে চলতো তাহলে আফরান নিশোর দম সিনেমাটি হিট হলে গ্রস আয় করতে হতো প্রায় 20 কোটি টাকার উপরে। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটি। মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটি ঈদের 10ম দিন বক্স অফিস থেকে গ্রস আয় করেছে প্রায় 1,20 লক্ষ টাকা। মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটি মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্সের 46টি শো থেকে ঈদের 10ম দিন গ্রস আয় করেছে মাত্র 11 লক্ষ টাকা। মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটি 10 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে প্রায় 21 কোটি টাকা। মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটি অ্যাডভান্স বুকিংয়ের টাকা সহ এখন পর্যন্ত বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে 4,48 লক্ষ টাকা। প্রিন্স সিনেমাটির বাজেট যেহেতু 7 কোটি টাকা, প্রিন্স সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে গ্রস আয় করতে হবে 65 থেকে 70 কোটি টাকা এবং নেট আয় করতে হবে প্রায় 10 কোটি টাকা। আর একটা কথা না বললেই নয়, মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটি কিন্তু ঈদের 10ম দিন এসেও সিঙ্গেল সিনেমা হলগুলোতে খুবই ভালো দর্শক টানছে।